আজকের আমি বানিয়ে দেখাতে চলেছি মোগলাই পরোটা। আর সেটা সবাই ডিম দিয়ে খেয়েছে। আজকে তবে আমি বানিয়ে দেখাবো কাঁচা আলু দিয়ে। আর এই কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা এতটা সুন্দর লাগে, আপনারা না বানিয়ে খেলে একদমই বিশ্বাস হবে না। তো দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর। কাঁচা আলু দিয়ে বানিয়ে খেলে যে এতটা সুন্দর হয়, কাঁচা আলু দিয়ে বানানোটা এতটা টেস্টি হয় সেটা আপনারা ভাবতেই পারবে না। তো কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, আর ওর মধ্যে আমি ময়দা নিয়ে নেব। ময়দাটা যে যতটা আপনারা করবেন সেরকম বুঝে নিয়ে নেবেন। এরপর একটুখানি ঘেটে নিলাম। ওর মধ্যে এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর চিনি কিছুটা মতো, আর কালো জিরে দেব একটুখানি মতো। তারপর হাত দিয়ে একটু ঘেটে নেব। এরপর আমি 2 চামচ মতো সাদা তেল বা সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। তারপরে ভালো করে আমি মেখে নেব। এরপরে জল লাগলে আমি অল্প অল্প করে দেব, কিন্তু প্রথমে আমি তেলের মধ্যেই কিছুটা জল দিয়ে দেব, তাহলে জিনিসটা বেশি খাস্তা ও মুচমুচে হবে, খুব সুন্দর হবে। এইভাবে আস্তে আস্তে দেব আর মেখে নেব। খুব সুন্দর করে এটা মাখতে হবে। মাখাটা মোটামুটি দেখেই বুঝতেই পারছেন। এবার আমি ওর মধ্যে একটুখানি সাদা তেল দেব, দিয়ে ভালো করে আরও মিনিটখানেক খুব সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে দেখেই বুঝতে পারছেন আমার মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা বন্ধ করে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আলুর যে মোগলাইটা হবে, তো আলুটা আমি রেডি করে নেব। তার জন্য আমি 2টো আলু নিয়েছি, সেটা আমি ছিলে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে আমি ফেলে দেব ভালো করে, আবার পরিষ্কার জলে আবারও একবার ধুয়ে নেব। তারপরে ভালো করে সেঁকে সেঁকে ভালো করে এইভাবে নিগড়ে নিগড়ে একদম জল যাতে না থাকে এরকম চেপে চেপে জল বের করে দিয়ে আমি আলুটা জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আলু আমি এইভাবে তুলে নিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর একটুখানি দিয়ে দেব, একটুখানি বলতে স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপরে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। তাহলে কী হয়, লবণ দেওয়ার কারণে আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, আর ওর থেকে একটু জলও ছেড়ে দেবে, আর এতে নরমও হয়ে যাবে। এবার ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, তো ঝালটা আপনারা বুঝেই দেবেন। আদা কুচি দেব কিছুটা, ধনেপাতা কুচি দেব। এবার লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো একটুখানি দেব, আর গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দেব। চিলি ফ্লেক্স দেব 1 চামচ, এতে টেস্টটা সুন্দর হবে। আর ভাজা মশলা দেব 1 চামচ, আর ম্যাগির যে মশলাটা হয় ওটা দেব একটা পাতা। তাহলে আর এখানে আমচুর বা চাট মশলা দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। এরপরে চিনি দেব স্বাদ মতো। তারপরে হাত দিয়ে ভালো করে আমি সুন্দর করে মেখে নেব। তো এখানে বলে রাখি যে ভাজা মশলাটা দিয়েছি, ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটুখানি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা, সেই মশলাটাই দিয়েছিলাম। তো এরপরে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো। আর এরপরে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আরও 1 মিনিট মতো মেখে নেব। তারপর ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এরপর আমি কি করব, লেচিগুলো হাত দিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব। সবগুলো চ্যাপটা করে নেওয়া যখন হয়ে যাবে, এবার কি করব, এটা সাইডে সরিয়ে রাখবো। আর তারপরে একটা বেলুন চাকি নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব, লাগিয়ে নেব। এরপরে একটা করে নেব, নিয়ে আমি সাদা তেলে এইভাবে একটু চ্যাপটা করে নেব। তারপর সবগুলো এইভাবে করে নেব। এরপর ওর মধ্যে থেকে আরও একটা নিয়ে নেব, নিয়ে আমি বেলে নেব। এটা কোনো গোল করে বেলার দরকার নেই যে গোল করেই বেলতে হবে, তা না, পাতলা করে বেললেই হবে। তো মোটামুটি একটু পাতলা করে একটু বড় করে বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেব। তারপরে হাত দিয়ে এইভাবে লাগিয়ে দেব। এতে পরোটাটা খুব মুচমুচে হবে আর ক্রিস্পি হবে, খুব সুন্দর হবে। এরপরে আমি ওর থেকে পুর দিয়ে দেব 2 থেকে 2.5 চামচ মতো। তারপরে এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেব মোটামুটি মাঝখানটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার কি করব, আমি
চারিদিক দিয়ে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নেব। প্রথম এদিক থেকে ফোল্ড করে নিলাম, তারপরে এদিক থেকে, আবারও এদিক থেকে, এইভাবে। তো শেষে আমি একটু জল লাগিয়ে আবার ভালো করে ফোল্ড করে সিল করে নিলাম। দেখুন হয়ে গেছে একটা। তো এইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে আলু বড় করে রুটিটা বেলে নিলাম বা পরোটাটা, তারপরে মাঝখানে পুর দিয়ে তারপরে চারিদিক দিয়ে এইভাবে মুড়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এইভাবে বাকি সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি কি করব, গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। আর তেলটা আমি খুব গরম করব না, তেলটা আমি মিডিয়াম গরম রাখবো। খুব গরম করলে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ক্রিস্পিটা হবে না। তাই মিডিয়াম গরম করে ওর মধ্যে আমি একটা দিয়ে দেব, আর উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব। খুব একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর হবে। তো এইভাবে ভেজে নেব। একটা যখন সুন্দর এরকম কালার হয়ে যাবে তুলে নেব। আবার ওই একইভাবে আর একটা ছেড়ে দিলাম। দেখুন এটাও হয়ে গেছে। এইভাবে সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো সব ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা বাড়িতে অবশ্যই করে হলেও একবার এই রকমভাবেই কিন্তু কাঁচা আলু দিয়ে মোগলাই বানিয়ে দেখবেন। কাঁচা আলুর মোগলাই যে এতটা সুন্দর খেতে হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আর প্রতিবারের মতো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার তাড়াতাড়ি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আরও একটা আমি এটা ভেঙে দেখাচ্ছি, একটু দেখুন। ওটা মুচমুচ হচ্ছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। তো অবশ্যই এইভাবে একবার বানাবেন, সত্যি ভালো হবে কিন্তু। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম।